রান্না করতে করতে সব অফ করে চলে এসেছি জিয়াকে স্কুলে পিক আপ করতে। তো ওর ছুটি হয়ে গেছে, স্কুলের পাশের পার্কে খেলছেও। আমি জাস্ট একটু ওয়েট করে আছি, 2:25 বাজলে ওদের স্কুলের পপসিকল কার্ট যেটা ওপেন হবে, তো একটা পপসিকল নিয়ে বাড়ি যাব। অনেক দিন থেকেই পপসিকল কার্ড স্কুল থেকে করে দিয়েছে পে করার পরে, বাট নেওয়া হয় না বিকজ জিয়ার 1:30টার সময় ছুটি হয়ে যায়। সো আই থট দ্যাট ওয়াই নট টুডে, বিকজ 2টো তো বাজেই, আর 25 মিনিট পর খুলে গেলে একদম পপসিকল নিয়েই বাড়ি যাব। তো চলো জিয়া কি করছে দেখাই। Enjoying, baby? Okay. We're gonna get a popsicle today. Yeah. Wow. So amazing. I love it. And I can see fish head. Mm-hmm. দেখে না কোনটা নেবে। দেখি কেমন পপসিকলটা। Oh, that's so colorful. Like it, sweetie? Okay, you're gonna take shower after eating that. Okay. জিয়াকে শাওয়ারে ঢুকিয়ে আমি রুই মাছের মাথাটা ভেজে নিচ্ছি। এটাকে বাঁধাকপিতে মিক্স করব। এই রুই মাছটা আমরা এইচ মার্ট থেকে নিয়ে এসেছি, which is an Asian store. বাংলাদেশি দোকানগুলোতেও না বড় বড় রুই কাতলা পাওয়া যায়, বাট ভীষণ পুরনো, প্রায় 3-4 বছর পুরনো ফ্রোজেন মাছ। অনেক বড় মাছ হয়, তাই সবটা ফিনিশ করাও যায় না, আর টেস্টও আমার ভালো লাগে না। যবে থেকে এইচ মার্টে ওরা রুই মাছ রাখা শুরু করেছে তখন থেকে আমরা ওখান থেকেই আনি। প্রায় অনেকগুলো মাস পরেই মাছের মাথা দিয়ে বাঁধাকপি হচ্ছে। এই দেখো, এই ব্রেসলেট আর নেক পিসের সেটসগুলো আমি জিয়ার জন্য অর্ডার করেছি ফ্রম অ্যামাজন। কালকেই ডেলিভারি দিয়েছে। কি কিউট দেখো এগুলো, বিভিন্ন রকমের ড্রেসের সাথে পরতে পারবে, তাই জন্য আমি সেট অফ 6 দেখেই নিয়েছিলাম। আমেরিকা এসে আমি আশাও করিনি যে এখানে ভেটকি মাছ পাবো। আগে পাওয়াও যেত না জানো। হঠাৎ একদিন এইচ মার্টে একটা মাছ আনতে গিয়ে দেখি ভেটকি মাছ বিক্রি হচ্ছে। তো সেই দিনই একটা গোটা মাছ কিনে ওদেরকে দিয়ে ফিলে করিয়ে বাড়িতে এনে ফিশ ফ্রাই করেছিলাম। বেশ হয়েছিল খেতে। তারপর থেকেই ভেটকি দিয়ে ফিশ ফ্রাই করি। আজকে যেহেতু রোজারা আসছে, ফিশ ফ্রাই হচ্ছে, বাট ওই ব্রেড ক্রামসের কোটিংয়ে নয়, ময়দা আর কর্নফ্লাওয়ারের কোটিং দিয়ে করছি। আর একটা জিনিস আমি স্টার্টারে রাখছি, সেটা হচ্ছে এই কস্টকোর স্টোর ব্রড ডাম্পলিংসগুলো। এগুলো জাস্ট বয়েল করে সসে টস করে নেবো। এগুলো না একদম রেডি টু ইট হয়। তো সবসময় যখন ধরো বাড়িতে গেস্ট আসে, সবসময় কিছু বানাতে পারি না, তখন এই স্টোর ব্রড জিনিসগুলো দিয়ে না খুব সুবিধা হয়। আমরা যারা বাড়ি থেকে এত দূরে থাকি, ঘন ঘন বাড়ি যেতে পারি না, বাবা মাকে দেখতে পারি না, তখন যদি কারোর বাবা মা এখানে আমেরিকাতে আসে, একটা আলাদাই অনুভূতি হয়। মনে হয় যেন নিজের বাবা মা এসেছে, ঘরের একটা উষ্ণতা অনুভব হয়। সো অনেক গল্প আর আবেগের কথা বলে ফেললাম, এবার চলো দেখাই ডিনারে কি কি আছে। গরম গরম ভাত, রুই মাছের কালিয়া, মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি, আর মাটনের লাল লাল ঝোল আলু আর লেবু পাতা দিয়ে। লেবু পাতা দিয়ে গন্ধ আর টেস্টটা এত অসাধারণ হয়েছে যে বলে এক্সপ্রেস করতে পারবো না। আর জানো তো, যখনই আমেরিকাতে কারোর না কারোর বাবা মা আসেন, আমরা না সব বন্ধুরা নিজেদের বাড়িতে ওনাদেরকে ইনভাইট করি। বেশ ভালো লাগে সময় কাটাতে। তো যাই হোক, আজকের ভ্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো জানিও, আর কাকিমাদের কেমন লেগেছে আমার হাতের রান্না সেটা অবশ্যই তোমাদেরকে শোনাবো। তো আজকে আসি, আবার দেখা হবে। টাটা। দারুণ আছে। প্রত্যেকটা জিনিস অসাধারণ। থ্যাংক ইউ। মানে আমেরিকাতে এসে মাথা দিয়ে বাঁধাকপি মানে ভাবনার খুব ভালো হয়েছে। ভালো হয়েছে, থ্যাংক ইউ। ভেরি গুড, দারুণ, সত্যি খুব ভালো হয়েছে।